রাজ্যের বিভিন্ন সমবায় কেন্দ্রগুলিতে একদম অস্থিরতা দেখা দিচ্ছে। সেখানে দুর্নীতি সহ নানা অভিযোগের ঝড়। আর এই সমস্ত অভিযোগকে সামনে রেখেই ক্ষুব্ধ কৃষকরা। আর এই কৃষি সমবায় কেন্দ্রগুলিকে নিয়ে রাজনৈতিক চর্চাও তুঙ্গে। সরকারি সুবিধে, ন্যায্য মূল্যে সার, বিনামূল্যে বীজ এবং সমবায় সমিতির নির্বাচনে অনিয়ম, এই সমস্ত ইস্যুকে কেন্দ্র করে চাপানুতর মালদা থেকে মুর্শিদাবাদ কিংবা পুরুলিয়া। সংকটাপন্ন কৃষকদের মধ্যে চরম অসন্তোষ। মালদার গাজলে ন্যায্য মূল্যের সার ও সমবায় নির্বাচন নিয়ে উত্তপ্ত রাজনীতি। গাজল ২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার কৃষকদের অভিযোগ, সমবায় থেকে ন্যায্য মূল্যে সার মিলছে না। তারা দীর্ঘদিন ধরে উপেক্ষিত। পয়সা আছে, সে অন্য দিক থেকে কালোবাজার থেকে সার নিচ্ছে। আমাদের সমবায় সমিতিতে কোনো একটা সারও পায় না, কোনো কিছু সুযোগ সুবিধাও পায় না। ৮ বছর ধরে আমাদের কোনো নির্বাচনও হয় না। গাজল ২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকা বিজেপির শক্ত ঘাঁটি। পাঁচপাড়া কৃষি সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে ভোট হলে শাসক দল হারবে। সেই কারণেই শাসক দল ইচ্ছাকৃতভাবে ভোট আটকে রাখছে বলে অভিযোগ। গাজলের যে সমস্ত কৃষি সমবায় সমিতিগুলো ছিল, কোনোটাতেই আর নির্বাচন হোক সেই ইচ্ছা শাসক দলের ছিল না। সবসময় রাজি আছে গণতান্ত্রিক পদ্ধতিতে ভোট করা। তার প্রমাণ বিগত দিনের 16টা যে সমবায় সমিতি, 13টাতে আমরা নিরঙ্কুশভাবে জয়লাভ করেছি। এছাড়া একটা ক্যাপিটালের একটা সমস্যা আছে, যেহেতু সোসাইটির নিজস্ব কোনো ক্যাপিটাল নেই, এই জন্য সারের ব্যবসা করা। আগে কিছু হয়তো ধার বাকি দিত, এখন কোনো মতেই সার বাকি দেয় না। নবাবের জেলায় বিনামূল্যের উচ্চ ফলনশীল বীজ নিয়ে অভিযোগের ঝড়। জেলায় অভিযোগ, সরকারের দেওয়া উচ্চ ফলনশীল বীজ প্রকৃত কৃষকদের হাতে পৌঁছচ্ছে না। না, আমরা কিছু পাই না সরকার। আপনারা কি খবর পান যে বীজ দিচ্ছে? হ্যাঁ, পাই খবর, কিন্তু যাই না, যাই দিয়ে পাই না। এখন গিয়ে পাওয়া যায় না, অনেকে জান না। কোথাও পাচ্ছি না। সব সরকার নেতা ছাতা এইসব বেড়াতে খেয়ে নিছে, মানে নেতারা নিয়ে পালাচ্ছে। পঞ্চায়েতে প্রধান বলুন, উপপ্রধান বলুন, এবং কৃষি কর্মাধ্যক্ষ এবং পঞ্চায়েত সমিতিতে ব্যাপকভাবে দুর্নীতি হচ্ছে। এবং তারা করছে কি, যারা প্রকৃতপক্ষ কৃষকই নয়, কৃষকরা এডি অফিস থেকে হয়রানি হচ্ছে, তারা পাচ্ছে না। আমার 5% মাল ছিল, যত পেরেছি চাষিকে 7 দিন ধরে সই করে দিয়েছি। এখন দেখা দেখি যে আমার 500 প্যাকেট এসে 1000 লোক হাজির হয়েছে, আমি কোথা থেকে দেবো? পুরুলিয়ার মানবাজার ১ নম্বর ব্লকের কুদা সমবায় কৃষি উন্নয়ন সমিতি 4 বছর ধরে সম্পূর্ণ বন্ধ। কৃষকদের উপরে দুর্ভোগের পাহাড়। প্রায় ৩,০০০ জন এলাকার সাধারণ কৃষক সেখানে আমানতকারী রূপে অংশ নেয়, কিন্তু গত 4 বছর ধরে সেই সমবায় সমিতি লিমিটেড বন্ধ থাকার কারণে ব্যাপক সমস্যায় পড়ছেন কিন্তু ওই এলাকার প্রায় ৩,০০০ জনেরও বেশি কৃষক। আমানতকারীরা তাদের কষ্টার্জিত টাকা ফেরত চেয়ে সেখানে দরবার করলেও তা মিলছে না। এভাবেই জেলায় জেলায় সমবায় নিয়ে অসন্তোষ, সংকটে কৃষকরা। স্রেফ রাজনৈতিক কারণে শাসক দেখেও না দেখার ভান করছে বলে অভিযোগ। এর শেষ কোথায়? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।